আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ফেসবুক ওয়াল থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তৈবুল ইসলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পার্বত্য রাঙামাটির সাজেক ভ্যালিতে। আমরা সকাল 6:30টার দিকে রওনা দিয়েছিলাম, তবে যাবার পথে আশেপাশের দৃশ্যগুলো ধারণ করছিলাম আপনাদের দেখার জন্য। পার্বত্য রাঙামাটির সড়ক পথে যাওয়ার পথে মানিকছড়ি যাওয়ার পর আমরা হালকা নাস্তা করছিলাম, কারণ দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সেজন্য আমরা হালকা নাস্তা সেরে আবারও রওনা দিচ্ছি। এখন মানিকছড়ি থেকে নাস্তা সেরে আমরা রওনা দিয়েছি খাগড়াছড়ির পথে। খাগড়াছড়ি হয়ে আমাদেরকে যেতে হবে সাজেকে, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সেজন্য আমরা তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, দূরে কখনো কোনো সফর করতে গেলে বা ঘুরতে গেলে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে সেফটির কথা, অর্থাৎ ভালো বাইক হতে হবে, আপনাকে ভালো হেলমেট নিতে হবে এবং আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যাওয়ার পথে যে আশেপাশে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এই দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার। তবে যারা চট্টগ্রামবাসী আছেন, আপনারা চাইলে এই মানিকছড়ি দিয়ে গেলে আপনার খাগড়াছড়ি সড়কটি আছে, এই সড়কটি দেখতে খুবই চমৎকার লাগে। আমরা বেশ কয়েকবার গিয়েছিলাম খাগড়াছড়িতে, তবে কখনো সাজেকে যাওয়া হয়নি। তবে আজকে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা 4 জন রওনা হয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা খাগড়াছড়ির সদরে প্রবেশ করেছি। এই খাগড়াছড়ির সদরে প্রবেশ করে বুঝতে পারলাম যে এখনো খাগড়াছড়িটা ঘুমিয়ে আছে। এখন সকাল 9টা, অর্থাৎ আমরা 9টায় পৌঁছে গেছি খাগড়াছড়ি সদরে। সেখান থেকে আবারও আমাদেরকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। এখন খাগড়াছড়ি সদর থেকে সরাসরি সাজেক যাওয়ার যে সড়কটি আছে, এই সড়কটি দিয়ে আমরা রওনা হয়েছি। আশেপাশে যেই দৃশ্যগুলো দেখছেন, এই দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার। তবে এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে কিছুটা বর্ষাকালে যেতে হবে, যেহেতু বর্ষাকালে নতুন করে আশেপাশের যেই গাছগুলো আছে, এই গাছগুলো খুবই চমৎকার লাগে, খুবই সুন্দর লাগে। আমরাও যাচ্ছিলাম কিছুটা আনন্দ উপভোগ করে। দর্শক, একটা জিনিস বলে রাখি, আমাদের আজকের সফর সঙ্গী হয়েছেন মাসুদ চৌধুরী এবং জসিমউদ্দিন লিটন, এবং আমাদের সাথে আছেন আমাদের এলাকার খুরশেদ আলম। আমরা 4 জন 2টি বাইকে করে আমরা রওনা দিয়েছি। আশেপাশের গ্রামগুলো দেখেও খুব ভালো লাগছে। তবে এই রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ, আমি বলবো এই রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ। এখন যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়ক প্রশস্তকরণ করা হচ্ছে, যার কারণে কিছুটা আপনাকে এখন গেলে আপনাকে বেগ পেতে হবে, যেহেতু রাস্তাটি সংস্কার করা হচ্ছে। অনেক পথ আছে যে বাগাইহাট পর্যন্ত, এই সড়কটি যেহেতু নতুন করে সংস্কার করা হচ্ছে, আপনাকে কিছুটা এখানে ভাঙা পড়বে আশেপাশে। আপনাকে অবশ্যই সতর্কতার সহিত আপনাকে এখানে গাড়ি চালাতে হবে। বাইক নিলে আপনাকে চিন্তা করতে হবে প্রথমে সেফটির কথা। আপনাকে আগে সেফটির কথা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ একটু এদিক আর ওদিক হলেই আপনি আসলে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। সেজন্য আমরা আসলে দেখতে দেখতে গ্রামগুলো দেখছি, পাহাড় দেখছি, কিছুটা সমতল আছে। এই সমতল পথ দীর্ঘ পাড়ি দিতে হবে। আমরা যাওয়ার পথে দীর্ঘ পথ আমরা এইভাবে পেয়েছি যে রাস্তা নতুন করে সংস্কার করা হচ্ছে, সেখানে খানা খন্দকে ভরা দীর্ঘ পথ আমরা পেয়েছি। আবার কিছুটা কিছুটা এইরকম রাস্তাও দেখা যাচ্ছে, মানে অনেক সুন্দর দেখাচ্ছে। তবে আমরা কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটা পথ পাড়ি দিয়েছি। এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাও খুব সুন্দর লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ আমরা পাড়ি দিয়েছি, তবে কিছুটা ভিডিও শর্ট করেছি, কারণ এত লম্বা ভিডিও আপনারা দেখবেন না, সেই জন্য। তবে আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, দেখতে পাচ্ছেন এই সড়কটি দিয়ে প্রচুর পরিমাণ অটোরিকশা অর্থাৎ টেসলা গাড়ি চলাফেরা করে। এই টেসলা গাড়ির জন্য আপনাকে খুবই বিরক্ত লাগবে। কিছুক্ষণ পরপর এই অটোরিকশাগুলো চোখে পড়বে এবং আপনাকে সতর্কতার সহিত এগুলোকে ওভারটেক করতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা এখন দিঘিনালায় চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিঘিনালা বাজার। দিঘিনালা বাজারটি খুব সুন্দর এবং বড়সড়। দিঘিনালা বাজারে আমাদের চোখে পড়েছে যে গরুর বাজার এবং পাহাড়ি জনপদের যেই খাবারগুলো আছে, এই খাবারগুলো বেশ এখানে পাওয়া যায়। যেহেতু এখানে আমরা দেখেছি বাঙালি পাহাড়ি সহ সবাই এখানে
একসাথে বসবাস করে এবং একসাথে এখানে বাজারে সবকিছু বিক্রি করে আমরা দেখেছি। আমরা যাবার পথে আশেপাশের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি খুবই সুন্দর লাগে। আমরা দেখতে দেখতে অনেকটা পথ পাড়ি দিয়েছি। এটা হচ্ছে এখন সমতল, দেখতে খুবই চমৎকার। তবে যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। জানি না কার কিরকম লাগছে। তবে আমরা যারা 4 জন গিয়েছি আমাদের খুব ভালোই লাগছে। কিছুটা পথ খারাপ থাকলেও সবকিছু মিলে আমাদের যেন মনে হয়েছে এই পথটি খুবই সুন্দর। পাহাড়ি পথ বলেই কথা। আশপাশের যে গাছগুলো আছে এই গাছগুলো সবকিছু মিলে প্রাকৃতিক একটি একাকার, দেখতে খুবই চমৎকার। তবে একটা জিনিস বলতে হয় যে সৃষ্টিকর্তার যে কত নিখুঁত সৃষ্টি, এটা না দেখলে যেন আপনি বুঝবেন না যে এই পথটি দিয়ে না গেলে আপনি বুঝবেন না যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে পৃথিবীটিকে সাজিয়েছেন। তো দেখতে পাচ্ছেন যে সড়কটি দিয়ে আমরা এখন যাচ্ছি, এই সড়কটি দেখতে খুবই চমৎকার, খুবই চমৎকার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন বাগাইহাট বিজিবি ক্যাম্পে চলে আসছি। আর এখন আমরা একসাথে সাজেক যে বেলায় এখন চেকপোস্ট থেকে আসি যে নাম থেকে না দিয়ে আর লইয়ারে সাজেক টুকি দেবে কই ওনারা যারা যারা দেখতে লাগবেন কেন আরালাই দোয়া হায়ার করিবেন এখন বাগাইহাট এই ক্যাম্পন যে আছে কেন লাগছে এখন খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। আসলে অনুভূতি অন্যরকম। প্রথমবার সাজেক যাই, ইনশাল্লাহ যা কিছু দেখুম ব্যাক করুন আরা দেশবাসী আছে শেয়ার ভিডিও যাদের ব্যাক করি এই আনন্দ টুকু বাগা হইবেন ইনশাল্লাহ আর বদ্দা বহুত বার গেই ইনশাল্লাহ। বদ্দা ওনার নাম কি দে খুরশেদ কুশেদ বদ্দা এবার তো বিয়া করেছি না দিবালে আর বাড়ির পোয়া বুঝো না যদি আবার আর তো বহুত দূরে গেই কিন্তু অবশ্যই আর কেন রক্ত টান আছে বদ্দা আর হঠাৎ সিরিয়া সাজেক ও আর যে সাথে গেছি ও আর কি রাজু কি বাগেরহাট বাগাইর হাট যাইতে যাইতে হড়ে সাজেক আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে বিজিবি ক্যাম্প, সামনে কিন্তু আর্মি ক্যাম্প। আমরা কিন্তু আর্মি ক্যাম্প থেকে পুলিশ প্রটোকলে আমরা সাজেক যাব। আমরা কথা বলতে বলতে সেখানেই চলে আসছি। আপনারা দেখুন এখন চলে আসছি আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখানে নিজের পরিচয়পত্র, বাইকের নাম্বার দিতে হবে। বাইকের নাম্বার দেওয়ার পর আমাদেরকে নিয়ে যাবে পুলিশ প্রটোকলে। তবে আমরা এখানে এসে পৌঁছেছি সকাল 10টায়। এখানে আপনার বাইকের পরিচয়পত্র, আপনার পরিচয়পত্র দিয়ে আপনাকে অবশ্যই যেতে হবে। সেজন্য আমরা পরিচয়পত্র দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। আমাদেরকে বলা হয়েছে 10:30 এখান থেকে পুলিশ প্রটোকলে আমাদের নিয়ে যাবে। সেজন্য আমরা ঘুরছি এবং আশেপাশে যে দৃশ্যটি আছে এই দৃশ্যটি উপভোগ করছি। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, নেক্সট ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। নেক্সট ভিডিওটি দেখবেন বাগাইহাট টু সাজেক।